শান্তি আশ্রমে একদিন। পত্রিকার 18তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। লিখেছেন বনানী রায়। স্বামী বিবেকানন্দের অনুরোধ শিরোধার্য করে স্বামী তুরীয়ানন্দ সান ফ্রান্সিসকো চলে এলেন শান্তি আশ্রম গড়ে তুলতে। 12 জন অতি নিষ্ঠাবান ও আগ্রহশীল ধর্মলাভেচ্ছু ছাত্রছাত্রী নিয়ে তিনি রওনা হলেন সান আন্তোন উপত্যকায়। তাঁরই অসামান্য প্রচেষ্টায় গড়ে উঠল শান্তি আশ্রম। পরবর্তীকালে তিনি বলতেন, প্রিয় মাতৃভূমি ভারতকে ভুলে যাওয়া ছাড়া স্বামীজির আর সব অনুরোধ তিনি মেনেছিলেন। শান্তি আশ্রম হল আমেরিকার প্রথম বেদান্ত রিট্রিট সেন্টার। স্থায়ীভাবে বসবাসের উপযুক্ত পরিকাঠামোর অভাবে এখনও এই দুর্গম উপত্যকায় কাছাকাছি কোনো লোকালয় নেই। বছরে মাত্র একদিন এখানে অধ্যাত্ম শিবিরের আয়োজন করা হয়, কিন্তু এই একটা দিনের জন্য সারা বছর উন্মুখ হয়ে থাকেন সাধু ও ভক্তেরা। আমাদের গাড়ি এগিয়ে চলেছে। কিছুক্ষণের মধ্যেই প্রশান্ত মহাসাগরের তীরবর্তী জনাকীর্ণ সান ফ্রান্সিসকো শহর দৃষ্টির বাইরে চলে গেল। রাস্তায় চড়াই উতরাই প্রচুর। একসঙ্গে যাত্রা শুরু হলেও ট্রাফিক সিগন্যাল মেনে আর নিজস্ব গতিতে চলতে গিয়ে অন্য গাড়িগুলিকে একসময় হারিয়ে ফেললাম। ম্যাপ ভরসা করে পথ চলা। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ বাঁদিকে চোখে পড়ল ছোট্ট পথ নির্দেশিকা, সান আন্তোন ভ্যালি। এর পাশ দিয়ে একটা সংকীর্ণতর রাস্তা চলে গেছে। যেতে যেতে আশপাশে ছোট ছোট খামার চোখে পড়ছে। স্বল্প পরিসর পাহাড়ি রাস্তা, কোথাও কোথাও খুবই সংকীর্ণ, একপাশে খাদ। বাঁক নিতে হয় অতি সাবধানে, যদি উল্টো দিক থেকে কোনো গাড়ি আসে। কিন্তু পথের সৌন্দর্য অতি মনোরম। সরু রাস্তা পাহাড়ের বুক চিরে চলে গেছে এঁকে বেঁকে। কোথাও নির্জন নিবিড় অরণ্য, কোথাও ছোট্ট পাহাড়ি ঝর্ণা ঝিরঝির করে বয়ে চলেছে। কোথাও বা সম্মুখে নীল আকাশের প্রেক্ষাপটে গাঢ় কৃষ্ণবর্ণ পর্বত শ্রেণীর গাম্ভীর্য মনে এনে দেয় অনন্তের দোতনা। কখনো কদাচিৎ পাখিদের ডাক ছাড়া সমগ্র পরিবেশ নিবিড় নৈঃশব্দে ডুবে আছে। প্রকৃতি যেন গভীর ধ্যানে মগ্ন। মনের মধ্যে ফিরে ফিরে আসছে আমেরিকার সেই প্রথম আশ্রমবাসীদের কথা। 100 বছর আগে ওদের সময় রাস্তা আরও দুর্গম ছিল। কি অসীম সাহস, কি অদম্য উৎসাহ ছিল ওদের। আর নিঃসন্দেহে অতি ভাগ্যবান ছিলেন সেই গুটি কয়েক তরুণ তরুণী, যাঁরা শ্রী ভগবানের অন্তরঙ্গ অবতার লীলার পার্ষদ ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী স্বামী তুরীয়ানন্দজিকে পেয়েছিলেন অধ্যাত্ম জীবনের পথপ্রদর্শক রূপে। তখন সান ফ্রান্সিসকো থেকে ট্রেনে করে যেতে হতো সান জোস। সেখান থেকে 4 ঘোড়ার গাড়িতে করে মাউন্ট হ্যামিল্টন পর্যন্ত। সেখান থেকে আবার 20 মাইল সরু পার্বত্য পথ ধরে সান আন্তোন ভ্যালি। প্রায় 1.5 দিনের রাস্তা। এখন গাড়িতে কয়েক ঘন্টা লাগে, কিন্তু পথের সৌন্দর্য প্রায় একই রকম আছে। শিল্প বিপ্লবের পরবর্তী যুগে এদেশের মানুষ নির্বিচারে পরিবেশ ধ্বংস করা থেকে বিরত হয়ে প্রকৃতিকে সংরক্ষণ করতে শিখেছে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।